৫৫,০০০ শ্রমিকের কলিং ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবির সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে দেশটির নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে এই ব্যাপারে কোনো কিছুই হচ্ছে না বলে আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ফারুক বিপ্লবের ক্যামেরায় কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক মেহেদী। এশিয়ার অর্থনৈতিক শক্তিধর দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক আসা বন্ধ রয়েছে। এখানকার সরকারের নিষেধাজ্ঞার কারণে ৫৫,০০০ শ্রমিকের ভিসা স্থগিত সহ ভবিষ্যতে শ্রমিক আসার ব্যাপারটিও অনেকটা হুমকির মুখে। এমন অবস্থার উন্নয়নে বর্তমানে মালয়েশিয়া সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। ইতিমধ্যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি ও পরবর্তী প্রধানমন্ত্রী নাজিব কুন রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তবে তিনি শ্রমিক সমস্যার কোনো আশ্বাস পাননি বলে জানান। শ্রমিকদের যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা দেখছি, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা আরও করব এবং এটি এমন একটি সমস্যা যেটি কিন্তু রাতারাতি সমাধান হবে না। আমরা তাদের সঙ্গে আলোচনা করব, আরও আলোচনা করব এবং এটি তো এখন একটি বিশ্বমন্দা, এটি একটি বৈশ্বিক সমস্যা। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে এটি দেখা দিয়েছে, কাজে এটি নিয়ে আরও আলোচনা চলবে এবং আমরা আশাবাদী যে এই সমস্যাটির সমাধান হবে। আমাদের এই ট্রিপেই এই সমস্যার সমাধান কিন্তু আমরা কেউ আশা করছি না। এই মুহূর্তে শুধু দুদেশের সম্পর্ক উন্নয়নটিকেই বড় করে দেখছেন বলে জানান ডাক্তার দীপু মনি। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, আমাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা, আমাদের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তিনি বলেন এই সমস্যা সমাধানে আরও সময় লাগবে। আজকে এসে উঠেছেন জনশক্তি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ এখানে সরকারি ছুটি এবং আগামীকালকেও এই সময়ের মধ্যে তিনি শ্রমিক সমস্যার কতটুকু সমাধান করতে পারবেন সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয় শ্রমিকরা। ফারুক মেহেদী, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া।